আজই আমার শেষ দিন। এক মুমিনের হৃদয় কথা। যখন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকারকে বিদায় জানায়, ঠিক তখনই আপনি কি ভাবেন? সন্ধ্যা পর্যন্ত বাঁচবেন এই আশায় কি দিন শুরু করেন? না, বরং ভাবুন, আজই আমার শেষ সকাল, আজই আমার জীবনের শেষ দিন। গতকাল তো ইতিহাস, ভালো মন্দে যা হওয়ার হয়ে গেছে, আর আগামীকাল তা এখন অজানা, অনাগত। আপনি যা সত্যি ধরে রাখতে পারেন তা হলো এই আজকের দিনটি। এই একটি দিনই আপনার হাতে। আপনার প্রতিটি মুহূর্ত হোক লক্ষ্যভিত্তিক। আপনার প্রভুর দিকে ফিরে যান। রিজিক হোক হালাল, স্ত্রী সন্তান হোক শান্তির উৎস, ঘর হোক জান্নাতের এক কোণ, এবং জীবন একটি পুণ্যভরা সফর। আল্লাহ পাক আল কোরআনে সূরা আরাফের 144 নম্বর আয়াতে বলেছেন, আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। আজকের দিনটি কাটান দুঃখ নয়, শান্তিতে, রাগ নয়, ভালোবাসায়, হিংসা নয়, সহমর্মিতায়। আজ আপনি সংকল্প করুন, আজ আমি কারো গীবত করব না, অশ্লীল কথা বলবো না, কারো মনে কষ্ট দেব না। আজ আমি আমার চারপাশ গুছাবো, নিজেকে পরিচ্ছন্ন রাখব, পরিপাটি থাকব বাহ্যিক এবং আত্মিকভাবে। আজ আমি আমার প্রতিপালকের প্রতি আনুগত্যপূর্ণ থাকব, নফল সালাত আদায় করব, উপকারী বই পড়ব, অহংকার, হিংসা আর কপটতার মূলোৎপাটন করব। আজ আমি পথহারা একজনকে পথ দেখাবো, রোগী দেখতে যাব, মজলুমের পাশে দাঁড়াবো, আলেমদের সম্মান করব, বৃদ্ধদের শ্রদ্ধা করব আর ছোটদের ভালোবাসব। আজকের দিনটি এমনভাবে যাপন করুন যেন এই দিনেই আপনি জন্মেছেন আর সূর্য ডোবার আগেই বিদায় নেবেন এই দুনিয়া থেকে। আপনি যখন প্রত্যুষে জেগে উঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে, আর আগামীকাল তো এখনো আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন। এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কুরআন তিলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও বাহ্যাকৃতি তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। আপনার হৃদয় যেন জেগে ওঠে ইবাদতে, কোরআনের তিলাওয়াতে সময় দিন, আল্লাহর জিকিরে ডুবে যান, সালাতের প্রতি হন যত্নবান। আপনার শরীর, সাজ পোশাক, বাসস্থান সবকিছু হোক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। ভাইরা, যদি সময় না পান কোরআন তিলাওয়াতের, তাহলে মসজিদে যান ওয়াক্তের কিছু আগে। সেই সময়টুকু কোরআনের সঙ্গেই কাটান। আর মা ও বোনেরা, সালাতের পর বসে পড়ুন কিছু সময়। আল কোরআনের আলোয় অন্তরকে জাগিয়ে তুলুন। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন। আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন। এ ধরাধাম অর্থাৎ দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার গৃহ এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। আজকের দিনটি দুঃখ, বেদনা, বিরক্তি, ক্রোধ ও হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন, আর সেটা হচ্ছে, আজই আমার একমাত্র দিন। আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন, তবে গতকালের বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায়? আপনার নিজের উপর যদি আপনার আস্থা থেকে থাকে,
এবং আপনার যদি একটা দৃঢ় বলিষ্ঠ অনড় ও স্থির সংকল্প থেকে থাকে, তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আজ আমি ঘর ও অফিস গুছাবো, সেগুলো অগোছালো ও এলোমেলো থাকবে না, বরং গোছালো ও ফিটফাট থাকবে। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব। আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কোরআন তিলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব। আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার, হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি, কপটতা ও মুনাফেকির মতো মন্দ কাজের মূলোৎপাটন করব। হে অতীত, তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ। আমি তোমাকে নিয়ে কাঁদব না। তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্যও না। কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ। হে ভবিষ্যৎ, তুমি তো অজ্ঞাত, অজানা ও অদৃশ্য জগতে আছো। সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাবো না, কেননা ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনও সৃষ্টিই হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার শেষ দিন। হে বন্ধু, জীবনের সবচেয়ে মূল্যবান দর্শন হতে পারে একটি লাইন, আজই আমার শেষ দিন। যদি আজ আপনি সত্যি শেষ দিনের মতো জীবন কাটান, তবে আপনার প্রতিটি মুহূর্ত হবে সোনার চেয়ে দামি। কয়েক সেকেন্ডে আপনি উপার্জন করবেন আখিরাতের অমূল্য ফায়দা। আজই আপনি হয়ে উঠবেন একজন সফল মানুষ, দুনিয়াতে নয় শুধু, বরং আখিরাতেও। তো চলুন আমরা সবাই আজকের দিনটিকে আল্লাহর পথে ব্যয় করি। সালাত, ইবাদত, ভালো আচরণ এবং আত্মশুদ্ধির মাধ্যমে আজকেই বানিয়ে তুলি জীবনের শ্রেষ্ঠ দিন। মনে যেন করি, আজই আমার একমাত্র দিন। আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। সূরা আল আরাফ আয়াত নম্বর 144।